একটা বিষয় কি খেয়াল করেছেন? চেলসি কেন হঠাৎ করে এত বয়স্ক অভিজ্ঞ ফুটবলারদের কেনা শুরু করেছে? তারা কি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে নাকি কোনো ভুল করছে? অনেকেই বলছেন যে শাবি আলোনসো হয়তোবা পাগল হয়ে গেছেন। অনেকে বলছেন যে চেলসি বোর্ড হয়তোবা এই ক্লাবটাকে ডুবিয়ে ছাড়বে। কি শুরু করেছে যে এত ইয়ং প্লেয়ার থাকার পরেও তারা কেন বয়স্ক ফুটবলারদের দিকে ঝুঁকছে? আসলেই কি এটা তাদের ভুল নাকি স্ট্র্যাটেজির কোনো অংশ? আজকে আমরা জানবো এই বিষয়েই। চেলসি এমন একটা ক্লাব যেই ক্লাবের ম্যানেজার খুবই ইনকনসিস্টেন্ট, মানে কিছুদিন পর পরই চেঞ্জ হয়ে যায় এবং গত কয়েক বছরে চেলসির কয়েকটা ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে। চেলসির শেষ ম্যানেজার ছিলেন লিয়াম রোজিনিয়র, যিনি কিনা স্ট্রাসবার্গ থেকে আসছিলেন এবং আসার পরে চেলসির হয়ে ভালো করার কথা ছিল, কিন্তু তিনিও আগের ম্যানেজারগুলোর মতোই স্যাক হয়ে যান এবং তারপরে আসেন শাবি আলোনসো, যিনি কিনা বায়ার লেভারকুসেনকে 23-24 মৌসুমে একদম আনবিটেন একটা লিগ টাইটেল জেতান এবং লেভারকুসেন ছাড়ার পরে তিনি গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে সেরকম ভালো কিছু করতে পারেনি, যদিও তাকে সময় বেশি দেওয়া হয়নি, মাত্র 6 মাস তিনি ছিলেন রিয়াল মাদ্রিদে এবং তারপরে রিয়াল মাদ্রিদ থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তিনি যান চেলসিতে। চেলসি গত সিজনে 10 নম্বর পজিশনে থেকে শেষ করেছে এবং এইবার কোন পজিশনে থেকে শেষ করবে সেটাই একটা বড় প্রশ্ন। কিন্তু চেলসিতে যাওয়ার পর শাবি আলোনসো অনেক চেঞ্জেস আনেন, কিছু ইয়ং ফুটবলার কিনেছেন, যদিও তাদের ফুটবলারের কোনোই অভাব নেই, তাদের টাকার কোনো অভাব নেই, কিন্তু তারপরেও এখন এসে তিনি বয়স্ক ফুটবলারদের কিনছেন, যেমন ড্যানি ওয়েলবেক, জর্ডান হেন্ডারসন এবং আরও প্ল্যান আছে, সেটা হচ্ছে জন স্টোনস এবং গ্র্যানিট জাকার মতো প্লেয়ারদেরকে দলে ফেরানো। আসলে কেনই বা এরকম করছেন? কেন বয়স্ক ফুটবলারদেরই বা লাগবে যেখানে তরুণে ভরা চেলসি স্কোয়াড আছেই? এখন এই জায়গাতে দুটো সম্ভাবনার কথা উঠে আসতে পারে। এক, হয়তো তারা পাগল হয়ে গেছে, অথবা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। তাদের স্ট্র্যাটেজি ছিল যে তারা তরুণ ফুটবলার কিনে পুরো স্কোয়াডটাকে একদম সাজাবে, যাতে তারা লং টার্ম সার্ভিস দিতে পারে এবং 5-10 বছরের মধ্যে তারা যাতে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ডমিনেট করা শুরু করে, এইরকমই তাদের চিন্তা ভাবনা ছিল। কিন্তু শাবি আলোনসো আসার পর এই পরিকল্পনায় একটু পরিবর্তন আনেন। সেই পরিবর্তনটা হচ্ছে একটু বয়স্ক ফুটবলারদেরকে নেওয়া। এর কারণ হচ্ছে যে দলের নেতৃত্ব, লিডারশিপ, প্রফেশনালিজম আরও বিল্ড আপ করা। ধরেন তরুণ ফুটবলাররা থাকার ফলে তাদের লিডারশিপের ঘাটতি দেখা যায়। যদিও রিস জেমস আছেন, কিন্তু তিনি ইনজুরিতে থাকেন অনেকটা সময়, যার ফলে কিন্তু সেই রকম লিডারশিপের আউটপুট চেলসি বের করতে পারছে না। আর মূলত এই কারণেই বয়স্ক ফুটবলারদের দলে ফেরানোর চিন্তা ভাবনা করছেন চেলসি। চেলসির স্কোয়াডে 10 জন ফুটবলার আছেন যারা কিনা 18 থেকে 23 বছর বয়সের মধ্যে। ড্যানি ওয়েলবেক, জর্ডান হেন্ডারসন যাদের বয়স 35-36 এবং তার সঙ্গে আছেন গ্র্যানিট জাকা, জন স্টোন হয়তো বা ম্যানচেস্টার সিটি থেকে আসতে পারেন এবং 117 মিলিয়ন পাউন্ড দিয়ে মর্গান রজার্সকে দলে ফেরানো হয়েছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে চেলসি 8টা লাল কার্ড খেয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের যদি কথাই যায়, পিএসজির বিপক্ষে সেই বল বয়ের সঙ্গে পেদ্রো নেতোর যে ক্ল্যাশ, এটা আপনাদের প্রায় মনে আছে। সো এইসব একটা আনপ্রফেশনাল বিহেভিয়ার চেলসি প্লেয়ারদের মধ্যে থেকে বের হয়ে আসছে এবং এটাকে রুখে দেওয়ার জন্য তিনি মেনলি অভিজ্ঞ ফুটবলারদেরকে নিয়েছেন। ড্যানি ওয়েলবেক, যিনি কিনা ফর্মার ম্যানচেস্টার এবং আর্সেনাল স্টার, জর্ডান হেন্ডারসন, যিনি কিনা লিভারপুল স্কিপার ফর্মার এবং তিনি লিভারপুলকে 30 বছর পর তার ক্যাপ্টেন্সির মাধ্যমে তিনি লিগ টাইটেল জিতেছিলেন লিভারপুলকে। তার সঙ্গে আছেন গ্র্যানিট জাকা, যিনি কিনা লেভারকুসেনের ওই টিমটার মধ্যমণি ছিলেন। তারপরে সান্ডারল্যান্ডের অধিনায়কত্বে তিনি গত মৌসুম কাটিয়েছেন এবং দুর্দান্ত করেছে সান্ডারল্যান্ড। এবং শাবি আলোনসো আরেকবার গ্র্যানিট জাকার উপরে হয়তোবা বিশ্বাস করতেই চাইবেন, এমন কিছু তথ্য উঠে আসছে যে যেখানে ড্যানি ওয়েলবেক, জর্ডান হেন্ডারসন, জন স্টোন, গ্র্যানিট জাকাকে দলে ফেরানো হবে এবং তারপরে গ্র্যানিট জাকার হাতে থাকবে আর্ম ব্যান্ড। তরুণদের কাজ হবে অ্যাগ্রেশন দেখানো এবং এক্সপিরিয়েন্সড ফুটবলারদের কাজ হবে পুরো বিষয়টাকে কন্ট্রোল করা। অফ দ্য পিচ, অন দ্য পিচ, ড্রেসিং রুম, সব জায়গাতেই যেন পুরো বিষয়টা ব্যালেন্স থাকে। শাবি আলোনসো বারবার একটা কথাই বলে আসতেছেন, সেটা হচ্ছে আমাদের দলে ব্যালেন্স দরকার। তরুণ ফুটবলার তার সঙ্গে এক্সপিরিয়েন্স ফুটবলার, দারুণ কম্বিনেশন হবে। এবং আপনারা যারা মনে করেছিলেন যে শাবি আলোনসোর এই পরিকল্পনাটা একদমই বাজে, হয়তোবা তিনি পাগল হয়ে গেছেন, হয়তোবা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে শাবি আলোনসো কি। হয়তোবা আপনারা এখনও চিনেনি নাই শাবি আলোনসোকে, অথবা চিনবেন। চেলসির ইতিহাস ঐতিহ্য যে খুব বেশি দিনের এরকম না, তারা মাত্র একবারই তাদের সেরা সময় কাটিয়েছে, তাও সেটা 2003 থেকে 2016-17 মৌসুমে। 2016-17 মৌসুমে চেলসি শেষবারের মতো প্রিমিয়ার লিগ জেতে, তাও সেটা অ্যান্টোনিও কোন্তের অধীনে। সেই ব্লুপ্রিন্ট, সেই নতুন উঠে আসা হোসে মরিনিওর চমকে পুরো চেলসির যাত্রা শুরু হয়ে যায়। চেলসির একটা গল্প বলতে আমার খুব ভালো লাগে এবং এই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। চেলসি একটা সময় দেউলিয়া হয়ে যায়, তাদের ক্লাবকে বিক্রি করতে হয় 1 পাউন্ডের বিনিময়ে। কেন বেটস, সেই ভদ্রলোক, সেই ইংলিশ ব্যবসায়ী, যিনি কিনা 1 পাউন্ডের বিনিময়ে ক্লাবটা কিনে নিয়েছিলেন, তারপর সংস্কার করেছিলেন,
তারপরে শুরু হয় চেলসির এক যাত্রা। তারপরে আসেন আব্রামোভিচ এবং তিনি আসার পরে পুরো চেলসির কাহিনী বদলে দেন। একদম রূপকথার মতো একটা সময় নিয়ে আসেন চেলসিতে। সেই চেলসির ভালো সময় শেষ হয়ে গিয়ে আবার খারাপ সময় এসেছে এবং সেই খারাপ সময় থেকে তারা আবার কবে উঠবেন, কবে সেই রকম মানুষ আসবে চেলসিতে যারা কিনা চেলসির মোড় ঘুরিয়ে দিতে পারে, চেলসির গল্পটাই বদলে দিতে পারে, সেটাই দেখার জন্য হয়তোবা চেলসি ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন। এবং চেলসির জন্য হয়তোবা সেই মানুষটাই হতে পারেন সাবি আলোনসো, যিনি কিনা এরকম পরিকল্পনা করেছেন। এর আগে অনেক কোচ গেছে, অনেক কোচ এসেছে, কিন্তু এইরকম পরিকল্পনা কেউ করেননি। সবাই চেয়েছেন যে ইয়ং ফুটবলার আনুক, ইয়ং স্টার আনুক, যাতে আমরা সেইভাবে ট্রফি চার্জ করতে পারি। কিন্তু কেউ ভাবেনি যে লিডারশিপের একটা বড় বিষয় ফুটবলে আছে। লিডারশিপ বলেও একটা কথা আছে। অভিজ্ঞ ফুটবলাররা যে কোনো মুহূর্তে পুরো বিষয়ের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এই বিষয়টা সাবি আলোনসো হয়তো আবারও প্রমাণ করতে চান। ড্যানি ওয়েলবেককে কিন্তু তারা 25 গোল 20 গোল করানোর জন্য দলে ভেড়াচ্ছে যাতে তাদের স্ট্রাইকাররা তার কাছ থেকে কিছু শিখতে পারে, এক্সপিরিয়েন্স নিতে পারে, কীভাবে প্রফেশনালিজম শো করতে হয়, কীভাবে পজিশনিং ঠিক করতে হয়, কীভাবে ফিনিশ করতে হয়। এইসবের জন্যই মেনলি ড্যানি ওয়েলবেককে আনা হচ্ছে চেলসিতে। জর্ডান হেন্ডারসন, যিনি কিনা লিভারপুলে 30 বছর পর লিগ টাইটেলের ক্ষুধা মিটিয়েছিলেন, তাকেও কিন্তু একদম পুরো 90 মিনিটের জন্য চেলসিতে আনা হচ্ছে না। তাকে আনা হচ্ছে যে ক্যাপ্টেন্সি কীভাবে করতে হয়, কীভাবে একটা দলকে কন্ট্রোল করতে হয়, কীভাবে প্রোগ্রেশন আনতে হয়, কীভাবে ট্রফি চার্জ করতে হয়, কীভাবে কোন মাঠে কোন জায়গায় কীভাবে খেলতে হয়, এইসব শেখানোর জন্যই মেনলি এই জর্ডান হেন্ডারসন, গ্র্যানিট জাকা, জন স্টোনদের আনা হচ্ছে। হয়তো আপনি এটাও ভাবতে পারেন যে ড্যানি ওয়েলবেক, জর্ডান হেন্ডারসন, গ্র্যানিট জাকা বা জন স্টোন এরা ফুটবলারই না, এরা হয়তো বা সাবি আলোনসোর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। আপনি চাইলে এটাও ভাবতে পারেন, কারণ সাবি আলোনসো তাদেরকে মেনলি ব্যবহার করবেন এই ক্ষেত্রে। এবং এটা একটা রিবিল্ডিং প্রসেস। এরপরেই হয়তো বা চেলসির একটা ভালো সময় আসতে পারে, চেলসি ইউরোপে ডমিনেট করতে পারে, হুনোস চেলসি প্রিমিয়ার লিগ আবারও জিততে পারে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে। যদিও তারা 20-21 মৌসুমে শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তারপরেও কেটে গেছে প্রায় 5 বছর, কিন্তু এখনও পর্যন্ত সেরকম ট্রফির দেখা পায়নি চেলসি। যে রিয়াল মাদ্রিদ ভেবেছিল হয়তো বা সাবি আলোনসো আমাদের জন্য সেরকম পারফেক্ট না, তাকে প্রজেক্ট দেয়নি, তাকে ইনস্ট্যান্ট গ্লোরি পিছনে ছুটিয়েছে, এইসব করে একটা প্রজেক্ট ম্যানেজার দিয়ে আপনি বেস্ট আউটপুট বের করতে পারবেন না, এটা সবার জানা ছিল। এবং সবাই জানতো যে সাবি আলোনসো রিয়াল মাদ্রিদে খুব বেশি একটা টাইম পাননি, তাকে আরও একটু টাইম দেওয়া উচিত ছিল যাতে তিনি পুরো দলটাকে গুছিয়ে নিতে পারেন। তবে হয়তো বা চেলসির এই যাত্রা সফল হলে সবচেয়ে বেশি দুঃখ পাবে রিয়াল মাদ্রিদ ভক্তরা। হয়তোবা রিয়াল মাদ্রিদ ভক্তদের মনে হবে যে রিয়াল মাদ্রিদ বোর্ড থেকে যদি ওই সিদ্ধান্তটা না আসতো, সাবি আলোনসোকে যদি রিয়াল মাদ্রিদ ক্লাব ছাড়তে না হতো, তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদ 5-10 বছর আরও ডমিনেট করতে পারত। একজন নতুন কোচ যিনি কিনা আরও 15-20 বছর একটা দলকে সার্ভ করতে পারতেন। তবে এই সিদ্ধান্তটা কতটুকু প্রভাব ফেলবে রিয়াল মাদ্রিদের উপরে, সেটাই এখন দেখার বিষয়। তবে রিয়াল মাদ্রিদকে এখন একটু সাইডে রাখি, চেলসিকে নিয়ে বলি যে চেলসি এই সিজনে কোথায় শেষ করতে পারে, সাবি আলোনসো চেলসিকে কত দূর নিয়ে যেতে পারবে, তারা প্রিমিয়ার লিগের এই সিজনে কোন পজিশনে শেষ করতে পারবে। আপনি আপনার প্রেডিকশন জানিয়ে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।